হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে শনিবার, আর শনিবার সকালে চা খেয়ে লেগে পড়েছি হচ্ছে ঘরের পেছনে মানে বেসিক্যালি ডিভানগুলোর ভেতরে কি আছে সেগুলো দেখে নাড়াচাড়া করে। আর আমার দরকার ছিল একটা শাড়ি, সায়া অ্যান্ড ব্লাউজ, বিকজ আমি হচ্ছে মাতাজি মানে বংশিনী মাতাজি, যিনি আমাকে ইনভাইট করেছিলেন, ব্যান্ড্রাতে থাকেন, তো ওনার বাড়িতে যাওয়ার ছিল, ওনার বাড়িতে লাঞ্চ ছিল আমার একারই। আর সুদীপ আর সোহান আমার সাথে যেত হচ্ছে। ওরা জুহু টেম্পলে আমাকে ড্রপ করে ওখান থেকে কাছে মানে আধা ঘন্টা লাগে জুহু টেম্পল, তো ওখানে গিয়ে ওরা ফুল টাইম স্পেন্ড করার ছিল। তো এই হচ্ছে প্ল্যান। তো শাড়িটা বার করার জন্য আমি ভাবলাম একটু ভালো করে গুছিয়ে নিই, দেখে নিই কী কী আছে ডিভানের ভেতরে। তো এইসব চলছে আর কি আমাদের। সকালবেলা বরের তো হেল্প দরকারই, আর স্যাটারডে সানডে হলেই পাওয়া যায়, আর তো বাকি দিন তো পাওয়া যায় না। তো বিছানাটা ঝেড়ে চাদরও পাল্টে নিলাম ভালো করে, ভেতরটাও গুছিয়ে টুছিয়ে নিলাম। আরেকটা আমি জিনিস দেখেছি, যেটা লক্ষ্য করেছি, আমি যখনই এটা করি মানে সকালবেলা উঠেই যদি একদম জবরদস্ত কাজে লেগে পড়ি, লেথার্জিক না হয়ে চা খেতে খেতে গল্প করছি, চা তো খাচ্ছি, টিভির সামনে বসে আছি, মানে আমাদের টিভি মানে মায়াপুর টিভির সামনে বসে আছি, দেখছি কোনো টপিক ডিসকাশন চালু হলো তো হলোই। এইগুলো করতে থাকলে পরে আর তারপরে কাজ করতে ইচ্ছে করে। কিন্তু সকালবেলা উঠেই যদি পুরো দমে কাজে লেগে পড়া যায় না, তাহলে খুব এনার্জি ফুল ডে থাকা যায়। তো যাই হোক, এসবই চলছে এখন আমার। তো সাইড বাই সাইড সোহানের ঘরটাও আমি এরকমই পরিষ্কার করে নিয়েছিলাম, ভেতর থেকে একদম পুরো সব জিনিসপত্র বার করে ডিভান তুলে টুলিয়ে একদম ঠিকঠাক করে। শাড়ি ব্লাউজ সায়া যা আছে সব দেখলাম। কয়েকটা শাড়ি ব্লাউজ অনেকটা বড় ছিল, তো সেগুলোকে আমার ঠিক করার আছে, তো সেগুলো সব করে টোরে। এগুলো আর শ্যুট করা হয়নি, আমার ক্যামেরা চালাতে ভুলে যাচ্ছিলাম, কারণ পুরো ফোকাসটা ছিল এইসব কাজের মধ্যে। আর তারপরে ব্রেকফাস্টে আমরা জাস্ট মুড়ি ওসবই খেয়েছি, মুড়ি মাখা। সোহান ওই হার্বালাইফ খেয়েছে। তো রান্নার কোনো খুব একটা ঝামেলা রাখিনি, কারণ ছিলই না রান্না, দুপুরবেলা তো কিছু খাবারই ছিল না। তো এই ছিল হচ্ছে শনিবার সকালের ঘটনা। তো এই দেখো পরিষ্কার হয়ে গেছে, এইবার আমি রেডি হয়ে নিয়েছি, আর এই হচ্ছে ঘটনা। তো এইভাবে হচ্ছে রেডি হয়েছি। আমার এই শাড়িটা অনেক দিন পরে পরলাম, কারণ কি এটার ব্লাউজ একটা বিদঘুটে কাটাকুটি ছিল, তো এগুলো পরি না আজকাল ও ধরনের ব্লাউজ। তো আজকে এই ব্লাউজটার সাথে পেয়ার আপ করে দেখলাম যে আমার ভীষণ ভালো লাগলো। তো এই কম্বিনেশনটার সাথে বেশ আমার লাগলো পরে। 2-3টে ব্লাউজ বার করেছিলাম, তো দেখলাম যে এটাই বেস্ট যাচ্ছে। আর এটা ফার্স্ট টাইম এই ব্লাউজটা পরেছিলাম, অ্যামাজন থেকে এনেছি, তা আমার নিজেকে তো বেশ ভালো লাগছে। তো এই হচ্ছে ব্লাউজটা, একদম ফিটিংসও করা ছিল। তো এই হচ্ছে মাতাজির বাড়ি, ব্যান্ড্রাতে থাকেন মাতাজি। এইসব পেন্টিং আলপনা সব উনি নিজে করেছেন জাস্ট 2-3 উইকস ব্যাক, ওটা দেখানোর জন্য, প্লাস কিছু ডিসকাশনস ছিল। এইসব দেখো রেনোভেশন সব করেছেন এইভাবে পূজা রুমটা। তো কত সুন্দর লাগছে দেখতে, আমরা ওটা দেখেই মানে ওখানে অনেকক্ষণ বসেছিলাম। যাই হোক, খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছে। আর এটা হচ্ছে ইসকন জুহু লাইব্রেরি, যেখানে সুদীপ আর সোহান অনেকটা সময় কাটিয়েছে। আর এই হচ্ছে ইসকন জুহু টেম্পলের ইভিনিং দর্শন। তো আমি গেছিলাম তখন ইভিনিংয়ে।
এগুলো সব পরিষ্কার করেছি আজকে। পরিষ্কার মানে শুধু না, সার দেওয়া ভালো মতন, সব গাছের ট্রিমিং রিমিং যা করা, প্রুনিং সব করে এইখানে রেখেছি। এবার তসলিমা এসে গেছে, ও বাকিটা ক্লিন করে দেবে। এগুলোতে সব ভালো করে দেখে টেকে নিয়েছি। আর এই হচ্ছে আমার কুমড়ো আর লাউ শাক, জানি না কোনটা কুমড়ো কোনটা লাউ, বেঁকে তেড়ে উঠেছে। সাপোর্ট অর্ডার করেছি, দেখি। এই দেখো 3খানা ফুল এখানে দেখতে পাচ্ছ, অপরাজিতা 3টে ফুল এসেছে। তো এই হচ্ছে আমার গাছের খবর এখন আপাতত। তোমাদেরকে বললাম বটে যে এইটা লাগাও মুখে, ওইটা লাগাও, কিন্তু এই ক্রিম জাতীয় জিনিস না গরমকালে আমার মানে জান বার করে দেয়। চ্যাটচ্যাটে, তারপরে ঘাম, ঘেমে ঘেমে এই কিছুক্ষণ পরেই শুরু হবে ঘাম। রান্নাঘরে ঢুকবো এখন, তসলিমা কাজ করে চলে গেছে। এবার হচ্ছে কাজ হচ্ছে রান্নাঘরে ঢোকা, ঠাকুর টাকুর গোছাবো। যেখানেই ফ্যান চলবে না সেখানেই হচ্ছে গরমে ঘেমে এইসব ক্রিম গলে গলে পড়বে, তখন সানস্ক্রিন অমুক রে তমুক রে সব গলে গলে পড়বে। এটাই হচ্ছে সমস্যা গরমকালে। তারপরে আমি তো গত গরমকালে তো কিচ্ছু লাগাইনি মুখে, সে কী অবস্থা মুখে, সে মুখটা ঠিকঠাক করতে আবার টাইম চলে যায়, অনেক দিন টাইম লেগে যায় ওটাকে আবার সে ঠিক মতন আনতে। মানে কারণ কি, এত ঘাম যে আমার তো ঘামটা অত্যধিক হয়, তা আমি তো একদমই মানে পেরে উঠি না ক্রিম ফ্রিম লাগিয়ে। আর তোমাদেরকে বলছিলাম না, আমার বডিও খুব ড্রাই হয়ে গেছিলো, মানে এই শীতকালে না একদম যাচ্ছে তাই হয়ে গেছিলো। ভাবলাম যে কী হলো, এত কুচকানো স্কিনটা কীরকম ড্রাই হয়ে গেছে, হাত পা মানে কীরকম একটা ফাটা ফাটা ব্যাপার। জানো কিসে ঠিক হলো রিপেয়ার? 2-3 দিনের মধ্যে। সেটা হচ্ছে যে কোনো বডি ক্রিম যেটা ইউজ করে, বডি লোশন আর কি, ওই স্নান করে উঠে ইমিডিয়েটলি যেখানে তোমার বেরোনোর আগে আর কি, জামা কাপড় পরার আগে, লোশনটা প্লাস নারকোল তেল একসাথে মিশিয়ে পুরো বডিতে, এইটা করতেই আমার হাতটা সব একদম প্লেন হয়ে গেছে। তো যে কোনো লোশন তোমরা যেটা ইউজ করছো, ভ্যাসলিন বলো বা যা লোশন হচ্ছে বডি লোশন, সেই লোশনের সাথে নারকোল তেল মিশিয়ে সারা বডিতে লাগিয়ে ফেলো। 2-3 দিনের মধ্যে আমার স্কিন বডি একদম চেঞ্জ হয়ে গেছে। ওই যে রাফনেস, একটা ড্রাইনেস, যেন মনে হচ্ছে যেন একটা কুচকে গেছে চামড়া, এরকম মনে হচ্ছে। বাবা, আমি যে এত তাড়াতাড়ি আমার হাত পায়ের চামড়া কুচকে যাচ্ছে। তারপরে আমি নিজেই এটাকে বার করলাম যে কিছু একটা করা যাক, নারকোল তেলটা তো খুব ভালো, তো নারকোল তেল লাগিয়ে দেখি যদি ভালো কিছু হতে পারে। তো আমি নারকোল তেল আর ওটা মিশিয়ে লাগালাম, কিন্তু এখন আবার নারকোল তেলটা লাগাতে পারছি না, কারণ কি ঘামছি তো সারাদিন প্রচণ্ড। নারকোল তেল লাগিয়ে সারা বডিতে আরোই ঘামবো। এখন অতটা দরকারও লাগে না, শুধু বডি লোশনটাই লাগাচ্ছি, কিন্তু ওই স্নান করে ইমিডিয়েটলি বাথরুম থেকে বেরোনোর আগে বডি লোশনটা লাগাচ্ছি। কিন্তু ওই ঘেমেই তো যা তো ময়েশ্চার, মানে ইন্ডিয়ার তো যা ওয়েদার মোস্টলি সব জায়গাতেই। তো কালকে বিকেলবেলা একটু বেরিয়েছিলাম, কিছু সবজিপাতি কিনে নিয়ে এসেছি। তো দরকারই বেরিয়েছিলাম, তো ভাবলাম যে একটু সবজিপাতিও কিনে নিয়ে আসি। এখানে দেখো ফ্রেশ পালং শাক, ওদিকে কুমড়ো, তারপরে পটল ভালো, তারপরে উচ্ছে, সাদা বেগুন, এরকম বেগুন কিছু ছোট বড় সব মিলিয়ে বেগুন এনেছি। দেখো উচ্ছে, এখানে তো এই প্রথমবার উচ্ছে দেখলাম, সবসময় করলাই আনি আমরা। আর বেশ বড় বড় পটল পেয়েছি, পটলের পোস্ত কবে থেকে। দেখো এই ধরনের সাইজেরও উচ্ছে এনেছি, আদা টাদা সব নিয়ে এসেছি। আরও অনেক কিছুই ছিল বেশ ফ্রেশ, কিন্তু আর একসাথে সব আনিনি, আবার পরে যাব। এখান থেকেই এখন বেছে নেব কী করি। পালং শাক তো বানাবো বললো, এটা কিনেছি সেদিনকে, শনিবার দিনই কিনেছি, শনিবার না, হ্যাঁ শনিবার মাতাজির বাড়িতে গেলাম না, তো আমি একটা ওই পেতলের 2-1 জিনিস মাতাজিকে গিফট করলাম। তো তখনই আমি এই ভাত করার
এই ছোট্ট সসপ্যানটা কিনেছি। ওই আমাদের এখানে একটা কিচেন ওয়ার্ল্ড বলে আছে, ওখানে খুব সুন্দর জিনিসপত্র পাওয়া যায়। তা এটা হচ্ছে এমনি স্টিলে না, ওই যে কি ট্রাইপ্লাই বলে না, ট্রাইপ্লাইয়ের, খুব ভারী এগুলো, কিন্তু জিনিসটা খুব ভালো। তো চাল তো আমি ভাত তো প্রেশার কুকারে করতাম, তো এখন তো বয়স হচ্ছে, তো আমিও ভাত খাচ্ছি ওই প্রেশার কুকারে, তো ভাত না ভালো না, পুরো মাঠটা চলে যাচ্ছে। সোয়ানের জন্য করতাম আগে, ওটা তো অনেক পুষ্টিও আছে না ভাতে, সোয়ানের জন্য প্রেশার কুকারে করতাম আগে। আর এইখানে বসিয়েছি হচ্ছে ছোলা, মটরশুঁটি আর সুইট কর্ন সেদ্ধ, ওটা একটু নুন দিয়ে বসিয়েছি। এটা আমি দুপুরবেলা খাবো, একটু টমেটো কেটে নেবো। আর এখানে হয়ে গেছে ভাতের 1 ফুট, আর একটু জল দিয়ে পরে একদম বিকেলবেলা ভোগ লাগানোর আগে তখন করব। সেদিনকে মাতাজির বাড়িতে যা রান্না খেয়েছি না, মানে আমি কয়েকটা রেসিপি নেব ওনার কাছ থেকে। ফুলকপির একটা তরকারি বানিয়েছিলেন উনি, কলিফ্লাওয়ার 65, খাইনি কোনোদিন, জানি না কেমন, আমি চিকেন 65 শুনেছি, বাট কলিফ্লাওয়ার 65 কোনোদিন শুনিনি। তো মাতাজি ওটা বানিয়েছিলেন। দহি আলু, সেইটা। শিমের একটা তরকারি বানিয়েছিলেন। এঁচড় দিয়ে ছোলার ডাল দিয়ে একটা বানিয়েছিলেন, মানে অপূর্ব প্রতিটা জিনিস, মানে মাতাজি একা না, আরও সব ছিলেন হেল্প করার জন্য। তো যাই হোক, ওনার সব রেসিপি অপূর্ব, অসাধারণ। তারপরে অম্বল আর কি, আমের যেটা হয় আর কি গরমকালে, জাস্ট ওয়াও। খেয়ে মানে আমি এত খেয়ে ফেলেছি। লুচিও ছিল, 4টে লুচি আমি রাত্রিবেলা, আমার ব্যাস শেষ, 4টে লুচি, আবার এত ভাত, মানে জাস্ট এত ভালো লেগেছে যে কি বলবো, মানে ভাইবসই আলাদা ওনার বাড়িতে গেলে। তো এখানে যে সবজি কাটার কেটে ভিজিয়ে রেখে দিয়েছি জলে, একদম বিকেলবেলা পুজো মানে অফার করার আগে করবো। শাকটা পুরো কাটিনি, কিছুটা রেখে দিয়েছি, করলাও কেটে রেখে দিয়েছি, আলু করলা সেদ্ধ দেবো বিকেলে, তারপরে পুজোর দিকে। আর এখানে চলে এসেছি ফুল তুলতে, 3টে অপরাজিতা ফুল রয়েছে না, সেগুলোকে তুলে নিই, ঠাকুরকে পুজো দেবো ওটা দিয়ে। তো ঘরের ফুল, ঠাকুর গাছের ফুল দিতে বেশ ভালো লাগে। তো অপরাজিতাগুলো বেশ বড় বড় সুন্দর ফুটেছিল, তো ঠাকুরকে দিয়েছি। 3 গোপালের পায়ে, আমার 3 গোপাল গোবিন্দ রাই, 3 জনের পায়েই দিয়েছি। সব পরিষ্কার করে, এটা তো শুয়েই পড়েছি দেখছি, বাবা শুস না রে, উঠে পড়ে, উঠে দাঁড়া। এই 3টে ফুল যাবে হচ্ছে ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, রাধে রাধে। তো সবই হয়ে গেছে, ঠাকুরকে ভোগ টোগ দেওয়া অনেকক্ষণ আগেই সব হয়ে গেছে, এখন 3:45 বাজে। তো সব আর কিছু শ্যুট করা হয়নি, একটু শুয়ে নিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে তার আগেই, করে একটুখানি টিভি দেখতে দেখতে ঘুমোতে এখন কিছুক্ষণ আগে উঠে এডিটিং করছিলাম, তো দেখলাম যে ভিডিওটা শেষ করিনি, তো ভাবলাম যে ভিডিওটা শেষ করে দিই। ঠাকুরকে আজকে দিয়েছি তরমুজ আর একটা মিষ্টি, কালাকাঁদ ছিল গুড়ের, সেটা দিয়েছি। তো বিকেলবেলা হবে ভোগ দেওয়া, যেটা সবজি কেটে রেখেছি ওটা রান্না করে ভোগ দিলে, যদি মনে থাকে তো মানে ক্লিপিং একটা তুলে নেব ভিডিও, তাহলে তোমাদের কালকে ভিডিওতে দেখাবো আমি। তো এই হচ্ছে গল্প, শনিবার থেকে সোমবার, রোববারও কিছুটা। তো ভালো থেকো সবাই, আর ভালো রেখো সবাইকে। হরে কৃষ্ণ।